আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আপনারা থাম্বনেইলে দেখে ফেলছেন অলরেডি যে আমি কি বিষয়ে ভিডিও বানাবো। তো আমি আগে বলে রাখি যে আপনারা যে আপনাদের যে ভিডিও ভাইরাল হয় না, কি কারণে ভাইরাল হয় না এবং কি ম্যাটেরিয়ালস আপনার ভিডিওতে থাকা দরকার এবং আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন? কারণ আমি আমার লাইফে অনেকগুলো কোর্স করছি এবং আমি কিন্তু এমকেটিভি, মায়াজাল এবং এছাড়াও অনেক বড় ইউটিউবার যারা অনেক টাকার বিনিময়ে ইউটিউবিং কোর্স আপনারা সেল করে থাকে এইসব ধরনের কোর্স গুলো করছি। তাছাড়া আমার পার্সোনাল অনেক এক্সপেরিয়েন্স আছে। হয়তোবা আমার ফেসটা পরিচিত না কিংবা আমার চ্যানেলটা একদম নতুন। কিন্তু আমি এ বাদে আমার আগে অনেক চ্যানেলে কাজ করছি এবং সেগুলো থেকে মোটামুটি আর্নিং করছি। তারপরে আমার মনে হলো যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি এবং আপনাদের এগুলোতে মোটামুটি আ আম জানাই। কারণ Facebook এবং YouTube এ প্রচুর পরিমাণে দালাল আছে যারা আপনার বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আপনার উল্টাপাল্টা গাইডলাইন দিয়ে আপনার চ্যানেল ক্রিয়েট করে। তারপরে তারা সেগুলো নিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করে। তো আমি কিন্তু এসব ধরনের দালালি করব না। আমি চাচ্ছি যে আপনারা নিট অ্যান্ড ক্লিন ভাবে আপনার YouTube ভিডিও ভাইরাল করা শিখুন এবং সেটা কিভাবে করবেন সেটা দেখুন। তো আমি দেখেন এখানে কিন্তু মায়াজালের একটা ফোল্ডার দেখেন আমার এখানে কিন্তু মায়াজালের সব কোর্স আমার কিন্তু এখানে আছে। আপনারা যদি বলেন যে ভাই আপনি কিভাবে করছেন এবং সত্যি কথা কিনা দেখেন মায়াজালের সকল ভিডিও মায়াজালের এখানে। সকল ভিডিও এখানে মায়াজালের ভিডিও। আর আমি আমার ভিডিও দেখেন আমি যে ভিডিও নিয়ে আমি কথা বলব দেখেন আমার কিন্তু এই দেখেন এই অদ্ভুত রহস্যের উত্তর বিজ্ঞানী দিতে পারেনি। তারপরে বাংলাদেশের ইন্টারনেট স্পিড এত খারাপ অবস্থা কেন? এইসব বিষয়ে আমি ভিডিও তৈরি করতাম। আ তো এই এছাড়াও আপনি দেখেন যে আমি আপনাদের প্রমাণস্বরূপ আরো দেখাই যে স্ক্রিনশট গুলো দেখাবো যে ভিডিও ভাইরাল করার আগে ভিডিও কি ম্যাটেরিয়ালস থাকা দরকার সেটা দেখার আগে আপনারা আসলে দেখেন প্রমাণ দেখে নেন যে আমার ভিডিওতে কেন কি পরিমাণ ইমপ্রেশন আসতো। দেখেন এখানে কিন্তু একদম নতুন চ্যানেল এটা। মাত্র ২ টা ৩ টা ভিডিও ছিল এখানে ৩ টা ভিডিও। তো এখানে সেম এখন যেহেতু স্ক্রিনশট আমি ফুল দেখাতে পারছি না। তো এখানে ৩ টা ভিডিওতে দেখেন ১৮০০ ভিউজ হইছে আপনার। তারপরে ওয়াচ টাইম হইছে ৬৭ ঘন্টা। তারপরে আপনার হলো ১৪৪ টা সাবস্ক্রাইবার। তো এখানে আসার কিছু কারণ আছে। সেটা হলো যে দেখেন এখানে আমি আপনার আরো কিছু দেখাই। দেখেন এখানে এই চ্যানেলটাতে এত দ্রুত গ্রোথ করে বিষয়টা আমি ভাবতে পারিনি। তবে এটা রিসার্চ করার পরে বুঝলাম যে কি কারণে ভাইরাল হয়েছে। তো এখানে ইমপ্রেশন আসলে দেখেন ২০,৮০০ ইমপ্রেশন মাত্র ৯ দিনে। একটা নতুন চ্যানেলে ২০,০০০ ইমপ্রেশন আনা কিন্তু যাইতে ব্যাপার না। একদম নিউ চ্যানেল এটা। তো এখানে ২০,০০০ ইমপ্রেশন আসলো এবং কি কারণে ভিউজ পাচ্ছে দেখেন ক্লিক রেট ছিল 7% এটা খুবই ভালো কথা। ১০০ জন ৭ জন ক্লিক দিচ্ছিল। এবং এখানে দেখেন আপনার সাজেস্টেড ভিডিও আছে ৫১%, তারপর ইউটিউব সার্চ আছে আপনার হলো ২৩%, তারপর ব্রাউজ ফিচার আছে ৮১%। আপনারা অবশ্যই জানবেন এবং ক্লিয়ার জেনে নিন আজকে যে ইউটিউব সার্চে কিন্তু চ্যানেল ভাইরাল হয় না। চ্যানেল ভাইরাল হয় একমাত্র সাজেস্টেড ভিডিও এবং ব্রাউজ ফিচার। এই ২ টি অপশন যদি আপনার চ্যানেলে 70% থাকে তাহলে ভাববেন আপনার ভিডিও ভাইরাল হবেই। তো এই ভাইরাল হওয়ার জন্য যে আপনার কাজটা করতে হবে সেটা হলো যে দেখেন এখানে লাস্ট ৬০ মিনিটে ৩৫ টা ভিউ এবং লাস্ট ৪৮ ঘন্টা আপনার এখানে ৬৩৮ টা ভিউজ আসছিল মাত্র এই ২ টা ভিডিওতে। তো এখানে কিন্তু আপনার দেখেন এখানে আপনার নতুন ভিডিও যখন আপলোড করি একটা নতুন ভিডিও যেটা উপরে এই যে নিচে যেটা বাংলাদেশ ইন্টারনেটের গতি সেটা কিন্তু মোটামুটি ৩ দিনের ভিতরে আমার ৬,৪৭৭ ইমপ্রেশন চলে আসছিল। কারণ এইটা আসবে কিভাবে? এটা আসবে কিভাবে? এটা আসবে আপনার থাম্বনেইলটা বেটার হইতে হবে। অবশ্যই থাম্বনেইলে ক্লিকেবল থাম্বনেইল হইতে হবে এবং ক্লিকেবল থাম্বনেইল হইলেই যে আপনার ওয়াচ টাইম বাড়বে, ভাইরাল হবে তা কিন্তু না। এখানে কিন্তু কিছু কাজ করতে হবে যেমন আপনার ভিডিওতে ম্যাটেরিয়ালস থাকতে হবে। একটা ভিডিও কেন ভাইরাল হয়? আপনাদের এখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। একটা ভিডিও কেন ভাইরাল হয়? তো একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণ কি হলো যে আপনার ভিডিওতে কি অপশন থাকে? লাইক থাকে, কমেন্টস থাকে, সাবস্ক্রাইব থাকে, আপনার হলো ভিউজ থাকে। তাই না? তো এই ৪ টা অপশন যখন একটা ভিডিওতে থাকবে সেগুলো যদি প্রপার ওয়েতে পড়ে। যেমন একটা ভিডিও ভাইরাল হবে সেটা কি দেখে বুঝবেন? সেটা হলো এই ভিডিওতে যদি আপনার ধরেন ১০০ ভিউ হইছে, ভালো করে বুঝুন ১০০ ভিউ হইছে। ১০০ ভিউর ভিতরে আপনি কমেন্টস পাইছেন ১০ টা। খুবই ভালো কথা। ৫ টা পাইলেও সমস্যা নেই। খুব প্লাস পয়েন্ট। এবার আপনি ২০ টা লাইক পাইছেন। ২০ টা লাইক পাইছেন কিংবা ৩০ টা লাইক পাইছেন। ১০০ টায় ৩০ টা হয় না, ২০ টা লাইক পাইছেন, আপনি ৫ টা কমেন্টস পাইছেন, ৩, ৪ টা ৫ টা সাবস্ক্রাইব পাইছেন এবং আপনি হলো আপনার যে ভিউজটা এটাতে ১০০ ভিউজ পাইছেন। তো এই ১০০ ভিউজ আপনি দেখা যাচ্ছে ৫ মিনিটের একটা ভিডিও ক্রিয়েট করছেন। ৫ মিনিটের ভিডিও ক্রিয়েট করার পরে এই ৫ মিনিটের ভিডিওতে যদি আপনার 50% এনগেজমেন্ট থাকে, এনগেজমেন্ট বলতে আপনার ৫ মিনিটে যদি ২.৫ মিনিট করে ভিউজ থাকে, তার মানে আপনার এনগেজমেন্ট কত হচ্ছে 50%। তো 50% যদি আপনার ভিউজ থাকে এবং যদি লাইক, শেয়ার, কমেন্ট যতটুকুই পড়ুক, যদি সবকিছু পড়ে আপনার ভিডিওতে, তাহলে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। কারণ একটা YouTube এর অ্যালগরিদম কি বলে? কেন আপনার এই অপশন গুলো আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন YouTube কেন এই অপশন গুলো রাখছে? কারণ সবগুলো যদি আপনার এইগুলো একটা ভিডিওতে পড়ে ভিউজ, লাইক, শেয়ার, কমেন্ট সবকিছু যদি পড়ে তাহলে YouTube এর অ্যালগরিদম ভাববে কি? YouTube এর রোবট ভাববে যে এই ভিডিওতে অবশ্যই ভালো কোথাও ম্যাটেরিয়ালস আছে যার কারণে এত কিছু পড়ছে। তার মানে এই ভিডিওতে আমার ইমপ্রেশন দিতে হবে। ইমপ্রেশন কিভাবে দিবে? ইমপ্রেশন সাজেস্টেড এর মাধ্যমে দিবে এবং ব্রাউজ ফিচার এর মাধ্যমে দিবে। ব্রাউজ ফিচার যেটা আমরা YouTube এ ঢোকার সাথে আমাদের ডিসপ্লের সামনে শো করে আর সাজেস্টেড হলো YouTube এ একটা ভিডিও রানিং থাকা অবস্থায় সেকেন্ড পেজে যেটা শো করে সেটা হলো সাজেস্টেড। তো আমার এই ভিডিও কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আমার প্রায় ২০০ চ্যানেল আমার এই সাজেস্টেড করছিল যার কারণে আমার ভিডিও খুব, খুব দ্রুত
আপনার মাত্র 9-10 দিনের ভিতরে 30 থেকে 40,000 ইমপ্রেশন চলে আসছিল। যার কারণে ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছিল। তো আপনারা বুঝতে পারছেন যে একটা ভিডিও কেন ভাইরাল হয়। অবশ্যই ভিডিওতে আপনি যে কথাগুলো বলবেন, কথাগুলো দ্রুত বলার চেষ্টা করবেন যেন কোথাও কোনো মানে উল্টোপাল্টা কথা না হয়। আপনি নিট অ্যান্ড ক্লিন ভাবে দরকার হয় দেখেন আমি একটা জিনিস দেখেন, আমি পয়েন্ট আকারে একটা জিনিস করে রাখছি। এখানে কিন্তু আমার একটা কাগজ আছে। দেখেন এখানে পয়েন্ট আকারে একটা জিনিস করে রাখছি যে আমি কোথায় কি বলবো যাতে আমার মিক্স না হয়ে যায়। তো এই পয়েন্ট গুলো দেখে আপনি কিন্তু ভিডিও ক্রিয়েট করতে পারেন। তাহলে কিন্তু আপনার কোথাও কোনো প্রবলেম হবে না। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার ভিডিওতে কি থাকা লাগবে। অবশ্যই ভিডিওটা বেস্ট তৈরি করার চেষ্টা করবেন। পয়েন্ট টু পয়েন্ট আকারে বলার চেষ্টা করবেন, বেস্ট তৈরি করার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে গ্যারান্টি। তো আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবেন না এবং কোথাও যদি কোনো প্রবলেম থাকে 100% কমেন্টস করবেন। আমি Q&A ভিডিও প্রতি শুক্রবার তৈরি করব এবং আপনাদের সমস্ত কমেন্টস এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যেগুলো মেজর কনটেন্ট যেগুলো যেই কমেন্টস গুলো আসলে আপনাদের জানা উচিত সেগুলো আমি অবশ্যই জানাবো। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।